সুখবর বন্ধুরা, এখন থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ কিন্তু আমাদের দেবে ভিউজ এবং সাবস্ক্রাইবার। কথা শুনে অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই। এখন থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে কিভাবে আমরা ভিউজ বাড়াতে পারবো এবং কিভাবে আমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারবো। সম্পূর্ণ আজকে ভিডিওতে দেখাবো। সো অবশ্যই যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো একটা পয়েন্ট বাদ পড়ে গেলে বুঝবেন না, পরে কমেন্টে এসে আমাকে বকাবকি করবেন। সো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ ভাই যার ইউটিউবে কাজ করার জন্য ধৈর্য নাই সে কিন্তু কখনো এখানে সফল হতে পারবে না। সো অবশ্যই এখানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কী বোঝাচ্ছি এবং এগুলো আদৌ সত্য না মিথ্যা। অবশ্যই এগুলো যাচাই করে পরে কমেন্ট করবেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আমরা গিয়ে দেখাবো যে কোন কোন জিনিস ফলো করতে হবে এবং কোন কোন জিনিস আমরা মানলে অবশ্যই ভিউজ বাড়বে, অবশ্যই সাবস্ক্রাইবার গেইন হবে। আমরা এখন যাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে, চলে আসলাম। আসার পরে আমরা নেট কানেকশনটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে সিম্পলি আমরা অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে এখানে আমরা কিছু জিনিস দেখব যে বিষয়ের উপর আমরা ভিডিও তৈরি করলে অবশ্যই ভিউজ বাড়বে এবং বর্তমানে কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাচ্ছে আমরা এখানে দেখতে পারবো। তো প্রথমে আমরা আসবো হচ্ছে কোথায়, ভিডিওর অ্যানালাইটিক্স অপশনে চলে আসবো। প্রথমে মাঝখানেটায় চলে আসবো। আসার পরে এখানে দেখুন প্রথমে একটা ট্যাব রয়েছে। প্রথমে ট্যাবটা কী রয়েছে, এখানে টেন্স বলে অপশন। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, প্রথমে এখানে অ্যাপটা ওপেন করে নিয়ে প্রথমে অপশন কোথায়, টেন্স অপশনে চলে আসবেন। আসার পরে এখানে যে ভিডিওগুলো শো করবে, প্রথম কথা হচ্ছে এখানে আপনার এই রিসেন্ট ভিডিওতে যে ভিডিওগুলো শো করবে এর মধ্যে আপনাকে দেখতে হবে যে আপনার ক্যাটাগরির ভিডিও কী কী আছে। আমি যেমন টেক ভিডিও বানাই, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, তো এখানে যদি কোনো ইউটিউব টিপসের ভিডিও শো করে তো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ভিউজ পাওয়া লাস্ট 3 উইক্সের মধ্যে, লাস্ট 2 উইক্সের মধ্যে অথবা 7 দিনের মধ্যে, এগুলো কিন্তু বেশি ভিউজ পাওয়া। তো মূল কথা হচ্ছে যে ভিডিওগুলো এখানে রিসেন্টে দেখাবে, ওই ভিডিও আপনি যদি তৈরি করতে পারেন, ওই সেম টপিক নিয়ে এসে আপনার মতো তৈরি করবেন, তাহলে ওই ভিডিওতে অবশ্যই কিন্তু আপনি বেশি ভিউজ পাবেন। মূল কথা হচ্ছে রিসেন্টে আপনার যে ভিডিওগুলো দেখাবে বা ট্রেন্ডিংয়ে যে ভিডিও দেখাবে, ওই ভিডিও যদি আপনি তৈরি করেন থাকেন, তাহলে ওই ভিডিওর সাথে সাথে আপনার ভিডিও কিন্তু বেশি ভিউজ চলে আসবে। আর বেশি ভিউজ আসলে আপনার ওয়াচ টাইমও আসবে, প্লাস সাবস্ক্রাইবার গেইন হবে। এটা হচ্ছে প্রথম একটা টিপস, সেটা হচ্ছে ট্রেন্ডিং ফলো করতে হবে। এখানে এসে টেন্স ফলো করতে হবে অথবা ট্রেন্ডিং ফলো করতে হবে, নাম্বার 1। এরপর রয়েছে হচ্ছে কি, টপ সার্চেস কিওয়ার্ড। এখানে দেখুন লেখা আছে কি, টপ সার্চেস কিওয়ার্ড। তো সেটা কি, এই দেখেন দেখুন লেখা আছে টপ সার্চেস কিওয়ার্ড। এখানে লেখা আছে ইউটিউব নিউ আপডেট চ্যানেল মনিটাইজেশন ভিডিও। এরপর রয়েছে ফেসবুক মনিটাইজেশন নিউ আপডেট। নেক্সট রয়েছে হচ্ছে ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম। এরপরে যদি আমরা এই অ্যারোতে ক্লিক করে দিই, তারপরে দেখতে পারবো এখানে অনেকগুলো কিন্তু কিওয়ার্ড রয়েছে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, এই একটা অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলো যদি আপনি রিসার্চ করে আপনি ভিডিও নিয়ে আসেন, অর্থাৎ এই টপিকের ওপরে যদি আপনি ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে বেশি ভিউজ চলে আসবে। এবং অবশ্যই এই কিওয়ার্ডগুলো ওই ভিডিও তৈরি করার পরে ট্যাগে এবং ডেসক্রিপশন বক্সে ইউজ করবেন, তাহলে এগুলো সার্চ র্যাঙ্কে যাবে, ফলে বেশি ভিউজ আসবে। মূল কথা হচ্ছে নাম্বার 2 হচ্ছে টপ সার্চেস কিওয়ার্ডগুলো আপনাকে দেখতে হবে কোনগুলো বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিং কিওয়ার্ড যাচ্ছে, ওই কিওয়ার্ডের উপরে ভিডিও মেক করতে হবে, ফলে আপনার কিন্তু ভিউজ বাড়বে ওই ভিডিওতে। এবং ভিউজ বাড়লে ওয়াচ টাইমে আসবে, এবং ভিউজ বাড়লে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু আসবে। যদি আপনি 1000 ভিউজ পান একটা ভিডিও থেকে, মিনিমাম কিন্তু ওই ভিডিও থেকে আপনার 20টা কি 30টা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু আসতেই পারে। অবশ্যই এগুলো ট্রেন্ডিং ফলো করতে হবে, টপ সার্চেস কিওয়ার্ড ফলো করতে হবে, তাহলে আমাদের বেশি ভিউজ কিন্তু চলে আসবে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে আমাদের অডিয়েন্স সেকশনে আসতে হবে। অডিয়েন্স আসার পরে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের ভিডিওগুলো কোন সময় বেশি পারফর্ম করে বা কোন সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাবো আমরা। এখানে দেখুন আমাদের ভিডিওগুলো পপুলার উইথ নিউ ভিউয়ার্স, এগুলো নিউ ভিউয়ার্স এসেছে, এবং পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে এবং রেগুলার ভিউয়ার্স রয়েছে। নেক্সট রয়েছে হচ্ছে কন্টেন্ট সেকশনে আসার পর এখানে দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো কোন ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউজ আসে, এটা আপনাকে বুঝতে হবে। তো এখানে দেখুন লেখা আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা পাচ্ছে কীভাবে, এখানে দেখুন লেখা আছে কি, প্রথমে রয়েছে হচ্ছে ব্রাউজ ফিচার, এরপর রয়েছে সাজেস্টেড ভিডিও, নেক্সট হচ্ছে ইউটিউব সার্চ। ইউটিউবের কিন্তু এই 3টা ট্রাফিক সোর্স কিন্তু সব থেকে মেইন। তো সেটা কি কি, এখানে রয়েছে হচ্ছে ব্রাউজ ফিচার, আমার রয়েছে হচ্ছে 55.9%, সাজেস্টেড ভিডিও রয়েছে 34.4%, ইউটিউব সার্চ রয়েছে হচ্ছে
3.2%। তো এই তিনটা জিনিস কিন্তু, এই তিনটা টপিক সোর্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের মধ্যে। যদি আপনি দেখেন যে আপনার ভিডিওগুলো ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ আসতেছে, এরপর আপনার ভিডিওগুলো সাজেস্টে যাচ্ছে, তাহলে অন্যের ভিডিও নিচে দেখাচ্ছে, শো করতে, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে ওই চ্যানেলের মধ্যে গ্রো করা শুরু করে দিয়েছে। এটা কিন্তু আমার নিউ চ্যানেল, বয়স মাত্র 7 থেকে 8 মাস বয়স হয়েছে চ্যানেলের মধ্যে। এখানে দেখুন আমার ভিডিও কিন্তু ব্রাউজ ফিচারে যাচ্ছে হচ্ছে সব থেকে বেশি, এরপর রয়েছে সাজেস্টেড ভিডিও, মানে অন্যের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও শো করতেছে, এরপর আমার বেশি ভিউজ কিন্তু চলে আসতেছে। নাম্বার 3 রয়েছে হচ্ছে ইউটিউব সার্চ, এরপর পরে রয়েছে হচ্ছে আদার ইউটিউব ফিচার্স। তো আপনি দেখবেন আপনার চ্যানেলের মধ্যে এই ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও এবং ইউটিউব সার্চ, এই তিনটা থেকে বেশি ভিউজ আসছে কি না। যদি এগুলো আসে তাহলে আপনি বুঝবেন আপনার চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু ধরা শুরু হয়ে গেছে, ভিউজ কিন্তু আসতে বাধ্য, আর কিছুদিনের মধ্যে কোনো একটা ভিডিও আপনার র্যাঙ্ক করতে বাধ্য হতে পারে। সো অবশ্যই এই বিষয়গুলো দেখে কাজ করবেন, এবং আপনাকে অবশ্যই ভিডিও কিন্তু তৈরি করতে হবে রেগুলার, এবং এখানে পুরো গ্যাপ দেওয়া যাবে না। মিনিমাম 100+ ভিডিও যখন আপনি আপলোড করবেন, ধরুন আপনার চ্যানেলের মধ্যে 100+ ভিডিও হয়ে গেছে, তখন দেখবেন আপনার কিন্তু ব্রাউজ ফিচার কাজ করা শুরু করে দিয়েছে। ব্রাউজ ফিচার তখনই কাজ করে যখন একটা চ্যানেলের মধ্যে ভিডিও বেশি সংখ্যা হয়ে যায়। যখন একটা চ্যানেলের মধ্যে ভিডিও বেশি হয়ে যায়, তখন কিন্তু ওই ভিডিওগুলো ইউটিউব রিকমেন্ডেশন করে অডিয়েন্সের কাছে, এবং সেই ভিডিওগুলো ব্রাউজ ফিচারে চলে যায়, ফলে কিন্তু অটোমেটিক কিন্তু ভিউজ চলে আসে, এবং ইউটিউব সার্চে চলে যায়, এবং ওই ভিডিওগুলো অন্যের ভিডিওর নিচে কিন্তু সাজেস্টে দেখায়। সো অবশ্যই ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও, এই তিনটা টপিক সোর্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে বেশি ভিউজ চলে আসে। এগুলো দেখবেন এবং এগুলো দেখে কাজ করবেন। দেখুন এখানে কিন্তু আমার নেক্সট রয়েছে হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে আমার ভিডিওগুলো এখানে কোন কোন ভিডিওর নিচে শো করেছে এখানে দেখুন দেখাচ্ছে। আমার ভিডিওগুলো অন্যান্য ইউটিউবার ভিডিওর নিচে দেখাচ্ছে, এগুলো দেখুন সেগুলো দেখাচ্ছে যে লাস্ট 28 ডেজের মধ্যে এই ভিডিওগুলোর নিচে কিন্তু আমার ভিডিও শো করেছে। তার মানে কি, অনেকেই আপনারা দেখেন যে আপনার ভিডিও হচ্ছে টেক ক্যাটাগরির ভিডিও, কিন্তু আপনার এখানে সাজেস্টে দেখাতে হচ্ছে অন্যান্য ক্যাটাগরির ভিডিওর নিচে, তাহলে কিন্তু হবে না। আপনার ক্যাটাগরির ভিডিওর সাথে কিন্তু ওই সাজেস্টেড ভিডিও যদি যায়, তাহলে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। ধরুন আমি এখন ইউটিউব টিপস নিয়ে কাজ করি, তাহলে আমার ইউটিউব টিপসের ভিডিও যদি অন্যান্য গানের নিচে চলে যায়, মানে যে মুভি ভিডিও রয়েছে, গান ভিডিও রয়েছে, ওর নিচে যায়, তাহলে কিন্তু বেশি ভিউজ পাবো না। কারণ আমার হচ্ছে টেক ভিডিও, তার হচ্ছে এন্টারটেনমেন্ট ভিডিও, তাহলে কিন্তু হবে না। যে যদি আমার কোনো বড় একটা ইউটিউবারের ভিডিওর নিচে আমার ভিডিও শো করে, তাহলে কিন্তু বেশি ভিউজ চলে আসতে পারে। অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার ক্যাটাগরির অনুযায়ী আপনার কোনো বড় ইউটিউবার ভিডিওর নিচে আপনার শো করে কিনা। এটা যদি আপনার করে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্স পাচ্ছে, এবং আপনার ওই ভিডিওগুলো সঠিক জায়গায় কিন্তু সাজেস্টিং করছে ইউটিউব। এটা হচ্ছে দেখার বিষয়। এগুলো দেখে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসতে বাধ্য হয়, এবং সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে পরের বিষয়। প্রথমত একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আনলেই কিন্তু সাবস্ক্রাইব গেইন হবে। প্রথমত যদি আপনি দেখেন যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার 0, কিন্তু আপনি সাবস্ক্রাইবার সাব করছেন, অনেক কাছ থেকে সিএসএ সাবস্ক্রাইব নিচ্ছে, তাহলে কিন্তু এটা হবে না। তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আগে কিন্তু ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। সো অবশ্যই প্রথম কী করতে হবে, আমাদের এখানে 0 সাবস্ক্রাইব থাকা অবস্থা থেকে শুরু করে প্রথমে ভিউজ আনার চেষ্টা করতে হবে। ভিউজ 10টা, 20টা, 100টা ভিউজ আসলে ওখান থেকে যে 2-5 টাকা সাবস্ক্রাইব চলে আসবে, তখন আমাদের চ্যানেলের মধ্যে অর্গানিক সাবস্ক্রাইব চলে আসবে, তখন কিন্তু অবশ্যই ভিউজ বাড়বে, এবং সেখান থেকে আবারও সাবস্ক্রাইব আসবে, আবারও ভিউজ বাড়বে। এভাবে কিন্তু কাজ করতে হবে। সো বুঝে গেলেন যে ওয়াইটি স্টুডিও আমাদের মধ্যে কী কী খেয়াল করতে হবে, কী কী ফলো করতে হবে, এগুলো দেখে কাজ করলে অবশ্যই আমাদের ভিডিওতে বেশি ভিউজ চলে আসবে। এবং আপনাকে কিন্তু অবশ্যই এখানে রেগুলার কাজ করতে হবে। রেগুলার কাজ করলে কী হবে, এখানে দেখুন লেখা আছে কি ইমপ্রেশনসে ক্লিক করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইমপ্রেশনটা কী। আমাদের ভিডিওগুলো ইউটিউব অডিয়েন্সের কাছে যে পাঠিয়ে দেয়, এটা হচ্ছে ইমপ্রেশনস। তাহলে দেখুন এখানে আমাদের 28 ডেজ, মানে লাস্ট 28 দিনের মধ্যে আমাদের ভিডিওগুলো পাঠিয়েছে কত লোকের কাছে। দেখুন ইমপ্রেশনস 55,920 জন মানুষের কাছে কিন্তু পাঠিয়েছে। দেখুন এখানে 55,920 জন লোকের কাছে পাঠিয়েছে লাস্ট 28 ডেজের মধ্যে। তাহলে এখান থেকে আমাদের যে ভিউজ পেয়েছে, সেটা হচ্ছে আমাদের ভিউজ। তো প্রথমত হচ্ছে আমাদের ভিডিওতে কী করতে হবে, ইমপ্রেশন বৃদ্ধি করতে হবে। সেটা আমরা কীভাবে করতে পারি, রেগুলার ভিডিও আপলোড করার মাধ্যমে। কখনো বড় গ্যাপ দেওয়া যাবে না। আপনি আজকে একটা ভিডিও দিলেন, 15 দিন ভিডিও দিলেন না, আবার 1 মাস পরে ভিডিও দিলেন, এভাবে কাজ করলে হবে না। আপনাকে এখানে রেগুলার কাজ করতে হবে। আপনি যদি পারেন 1 দিন পর তাহলে এটাই মানতে হবে, 2 দিন পর এটাই মানতে হবে। যদি আপনি পারেন যে সপ্তাহে 7 দিন, মাসে 30টা, তাহলে এটাই মানতে হবে। প্রথমত আপনাকে মানতে হবে হচ্ছে শিডিউল। আপনি কোন শিডিউলে ভিডিও ছাড়েন, এটা আপনাকে মানতে হবে। তাহলে ইউটিউবে কোনো গ্যাপ তৈরি হবে না। এরপর কিন্তু আপনার ইমপ্রেশনস বাড়বে, আর ইমপ্রেশনস বাড়লে কিন্তু ভিউজ বাড়বে। যদি আপনি ইমপ্রেশন বেশি আনতে পারেন, তাহলে ভিউজ বাড়বে। এবং ইমপ্রেশন ডাউনের কারণ হচ্ছে রেগুলার
ভিডিও আপলোড না করা। সো অবশ্যই রেগুলার ভিডিও ছাড়বেন। আপনি যে কদিন পর ভিডিও ছাড়েন না কেন, ওটা আপনাকে মানতে হবে। তাহলে আপনার ইমপ্রেশন কিন্তু বজায় থাকবে, বেশি কিন্তু ভিউজ আসবে। তো এগুলো হচ্ছে ওয়াইটিসিটার মধ্যে দেখার বিষয়। ইমপ্রেশন, ক্লিক থ্রো রেট, সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন, ট্রেন্ডিং টপিক, আপনার অডিয়েন্সগুলো কীভাবে ভিডিও পাচ্ছে এবং টপ সার্চেস কিওয়ার্ড, এগুলো দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে একটা ভিডিওতে কীভাবে ভিউজ আসে এবং নেক্সট কোন ভিডিও নিয়ে আমরা কাজ করলে আমরা বেশি ভিউজ পাবো আমরা অবশ্যই বুঝতে পারবো। সো ইউটিউবের মধ্যে এগুলো দেখে কিন্তু কাজ করতে হয়, কোন ভিডিও কখন তৈরি করতে হবে, কোন ভিডিও কখন ট্রেন্ডিং যাচ্ছে, এগুলো দেখে কাজ করলে অবশ্যই আপনি বেশি ভিউজ পাবেন। আর বেশি ভিউজ পেলে কিন্তু ওয়াচ টাইম গেইন হবে, প্লাস সাবস্ক্রাইব চলে আসবে। তো এভাবে যদি আপনি কাজ করেন, আমি আপনাকে 100% শিওর দিয়ে বলতে পারি আপনারা কিন্তু বেশি ভিউজ চলে আসবে। ভিডিওতে ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইব প্লাস কিন্তু ওয়াচ টাইম গেইন হবে। সো যদি আজকের এই ভিডিও থেকে কিছু হলো বুঝতে পারেন, জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়লে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।